হ্যাপি টু লার্ন ইউ। রাধারানীর গল্পে রাধারানীর চরিত্রকে যেভাবে পাওয়া যায় তা নিজের ভাষায় আলোচনা করো। ভূমিকা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী গল্পে রাধারানী এক অনন্য চরিত্র। গল্পের নাম অংশে কাহিনীতে রাধারানীর চরিত্রের গুরুত্বকে বুঝিয়ে দেয়। রাধারানী চরিত্রে যে বৈশিষ্ট্যগুলি উল্লেখযোগ্যভাবে চোখে পড়ে সেগুলি নিম্নে আলোচিত হলো। 1. দায়িত্ববোধ: বয়সের তুলনায় রাধারানী ছিল অত্যন্ত দায়িত্ববোধ সম্পন্ন, তাই অসুস্থ মায়ের পথ্যের অর্থ সংগ্রহের জন্য মালা গেঁথে একাই সে রথের মেলায় বিক্রি করতে গিয়েছিল। 2 নম্বর পয়েন্ট, নীতিবোধ ও সততা: তার নৈতিকতা বোধের জন্যই রুক্মিণী কুমারের রেখে যাওয়া নোটটিও রাধারানী ভাঙায় না, সৎ বলেই তা ফেরত দেওয়ার কথা ভাবে। নেক্সট পয়েন্ট, মাতৃভক্তি: মায়ের পথ্যের জন্য মালা বেচতে যাওয়া শুধু রাধারানীর দায়িত্ববোধই নয়, তার মাতৃভক্তিরও পরিচয় বহন করে। পরের পয়েন্ট, সেবাপরায়ণতা: বাজারে যাওয়া, তেল আনা, রান্না করা, মাকে খেতে দেওয়া ও ঘর পরিষ্কার করা প্রভৃতি কাজ রাধারানীকে করতে হতো। আর এর থেকে বোঝা যায় ঘরের কাজ এবং সেবা যত্নে সে যথেষ্ট দক্ষ ছিল। সেবাপরায়ণতার নেক্সট পয়েন্ট, বিবেচনাবোধ: অন্ধকারে হাত ধরে পথ দেখিয়ে নিয়ে আসা সেই উপকারী মানুষটির কাছ থেকে মালার দাম নেওয়া উচিত হবে কিনা তা নিয়ে রাধারানীর যে সংশয়, তা তার কৃতজ্ঞতা বোধেরই পরিচয়। সততা: আলোচনা শেষে রাধারানী যে গুণটির কথা না বললেই নয় তা হল তার সততা। অভাবের মধ্যে থেকেও রুক্মিণী কুমারের ফেলে যাওয়া নোটটি কিন্তু সে ভাঙায় না, বরং রেখে দেয় কখনো তার দেখা পেলে নোটটি ফেরত দেবে বলে। পরিশেষে বলা যায়, এভাবেই দারিদ্র্যের মধ্যে থেকেও নিজ চরিত্র গুণে উজ্জ্বল হয়ে ওঠে রাধারানী।